শুরু হয়ে গিয়েছে সেই হাই ভোল্টেজ ম্যাচ। সাদিক কালাম ব্রিগেড ভার্সেস রাকিব মর্তজা। আত্মারের দূরপাল্লা শট, এক্ষেত্রে লক্ষ্যভ্রষ্ট। গোলকিক টিম রাকিব মর্তুজার অনুকূলে। এখানে কালামের উদ্দেশ্যে নিয়ন্ত্রণে গেছে না, এক্ষেত্রে আলী বল ছিনিয়ে নিয়েছে, সেখান থেকে রাকিব। বহু চর্চিত ম্যাচ, টিম সাদিক কালাম ব্রিগেড আজাহার থেকে কালামদের উদ্দেশ্যে বল ছিল। এক্ষেত্রে একটা বিপজ্জনক জায়গায় ফ্রি কিক পেয়েছে টিম সাদিক কালাম ব্রিগেড। একটা কড়া টান টান উত্তেজনার একটা ম্যাচ কিন্তু এই মুহূর্তে আমাদের সামনে চলছে। এক্ষেত্রে ফাউল। এই বাবুর বাপা কিন্তু একদম মানে ভয়াবহ, সেখান থেকে বাবু না লক্ষ্যভ্রষ্ট শট, গোলকিক সরাসরি কালাম ব্রিগেডের অনুকূলে। ক্ষেত্রে টাচ নিয়েছে রুহুল আমিন, সেখান থেকে আজাহার কালামের উদ্দেশ্যে বল, কিং কালাম সে কিন্তু ফাউলে অ্যাপিল করছে, এক্ষেত্রে রেফারি প্লে অন বলেছেন। বাবু নিয়ন্ত্রণে বল রেখেছে, ওখান থেকে আলী থেকে রাকিবের উদ্দেশ্যে, রাকিব বাবুর মধ্যে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। অবশ্যই সবাই একটু শেয়ার করে দাও, সবাই একটু শেয়ার করে দিন প্লিজ। আসলে এত ভিড় আমাদের প্রোডাকশনের উপরেও কিন্তু প্রচুর দর্শক উঠে পড়েছিল। উই আর এক্সট্রিমলি সরি। এই মুহূর্তে কিন্তু সেই 24-এর ডার্বি এখানে চলছে, সাদিক কালাম ব্রিগেড ভার্সেস টিম রাকিব মর্তজা। গোলকিক আসবে সরাসরি, রুহুল আমিনদাকে দেখতে পাচ্ছি গোল লাইনে। আওয়াজ কিন্তু উঠছে, আওয়াজ উঠছে, উত্তেজনার পারদ কিন্তু চড়ছে আস্তে আস্তে। এখানে মোস্তাক কন্ট্রোলে বল রেখেছেন, নিয়ন্ত্রণে বল, এক্ষেত্রে থ্রোইন করছে আক্তার। আক্তার থেকে সরাসরি মোস্তাক না, এক্ষেত্রে মিসপাস হয়ে গেল, ওখানে ইজাজ, বল চলে গেল সরাসরি মাঠের বাইরে। ওখানে বাবু থেকে রাকিব টার্ন করার চেষ্টা, এক্ষেত্রে বিধিবঙ্গের বাসী পিছন থেকে ফাউল করা হয়েছে রাকিবকে, ফাউল রাকিব মর্তুজার অনুকূলে। একদম খেলা কিন্তু প্রথম থেকে একটা টান। আরিয়ানের শট জোরালো ছিল, কিন্তু অফ টার্গেট শট, বিপদে ফেলতে পারেনি টিম সাদিক কালাম ব্রিগেডকে। আমি কমেন্টে একটু কম চোখ রাখছি, আবু ডেসক্রিপশন চেঞ্জ হয়ে গিয়েছে, আমি কমেন্টে একটু কম চোখ রাখছি, কারণ সবাই একটু ম্যাচের দিকে ফোকাস করো। হাই ভোল্টেজ ম্যাচ, একটু কমেন্ট কম পড়া হবে, ম্যাচের দিকে একটু ফোকাস বেশি রাখা হবে। আজাহার সেখান থেকে সতীর্থ খেলোয়াড় মোস্তাক, এখানে কালামদার উদ্দেশ্যে বল, এক্ষেত্রে দূরপাল্লার একটা শটের চেষ্টা ছিল ইজাজের, ঠিকঠাক সংযোগ হয়নি পায়ে বলে লক্ষ্যভ্রষ্ট শট হয়ে গেল। আরিয়ান রাকিবের উদ্দেশ্যে বল, এখানে ফ্রি কিক সাদিক কালাম ব্রিগেডের অনুকূলে। সেই স্টাইলিশ বাই ইজাজ গত ম্যাচে কিন্তু 5 সেকেন্ডের মাথায় কিন্তু গোল করেছিল। ইজাজ, আওয়াজ উঠবে ইজাজের শটে, কিন্তু অনেকটা এলোমেলো, সেই ঝাঁঝালো শট দেখতে পেলাম না ইজাজের কাছ থেকে। এখান থেকে আবার গোল কিক টিম রাকিব মর্তুজা ব্রিগেডের অনুকূলে। আবু একবার রিফ্রেশ করে ঠিক হয়ে যাবে। আবু টাচ নিয়েছে এখানে আলী থেকে
মর্তুজা মর্তুজা থেকে সোমনাথের উদ্দেশ্যে থ্রোইন, আবারও মর্তুজা, থ্রোইন আসবে, থ্রোইনে মর্তুজা, রাকিবের উদ্দেশ্যে বল, এতে আক্তারের ক্লিয়ারেন্স, কালামের হেডার, বল নিয়ন্ত্রণে রাখছে বাবু, না এক্ষেত্রে ছেড়ে দিয়েছে, গোলকিক নিয়েছে বাবু, বাবুর পায়ে বল, সুন্দর নিয়ন্ত্রণ সেই রাকিবের উদ্দেশ্যে, না এক্ষেত্রে রিসিভটা ঠিকঠাক হলো না, আলী সুন্দর ডিফেন্ডিং, মানে মোস্তাক, আবারও বল ছিনিয়ে নিয়েছে এখানে মর্তুজা, মর্তুজা থেকে রাকিব, রাকিব থেকে সোমনাথ। এই মুহূর্তে কিন্তু দুই দল কিন্তু কেউ কাউকে ছেড়ে কথা বলছে না। এদিকে সেই আলী ভার্সেস কালামদার কিন্তু একটা বাদ বিবাদ চলছে এবং দর্শক উত্তেজিত। মাঠের মধ্যে যেমন লড়াই আছে, তেমন মাঠের বাইরেও দুই দলের সমর্থকদের মধ্যে কিন্তু একটা লড়াই চলছে, ঠান্ডা লড়াই যেটাকে বলা হয়। এবং দর্শক চেঁচিয়ে উঠেছে, আওয়াজ উঠছে, ডিসেম্বরের 12-13 খেলবে 16 দল, চড়বে ফ্যান্স মেজাজ, জড়াবে জালে বল, এবং এই মিনি ফুটবলের কিন্তু একটা বিশ্বকাপ বলা যেতে পারে, এই একতা কাপ, এত বড় আয়োজন, এত বড় টুর্নামেন্ট কিন্তু মিনি ফুটবলে কিন্তু এই 24-এর বুকে কিন্তু এই প্রথম হচ্ছে। আরিয়ানের দূরপাল্লার শট, সরাসরি গোলকিক আসবে টিম সাদিক কালাম ব্রিগেডের অনুকূলে। দাদা যার যেখানে সুবিধা সেখানে একটু খেলা দেখে নাও, কারণ এই সময় একটু ম্যাচে কনসেন্ট্রেট করো, যার যেখানে সুবিধা সেখানে খেলা দেখো দাদা, যার ফেসবুকে সুবিধা হয় ফেসবুকে একটু দেখতে থাকো, এবং সবাই একটু বেশি বেশি করে শেয়ার করো দাদা, সবাই একটু বেশি বেশি করে শেয়ার করো। আজাহার কালামের উদ্দেশ্যে বল রিলিজ করেছিল, না এক্ষেত্রে একটু অ্যাওয়ে হয়ে যায়, বলটা ঠিকঠাক নিয়ন্ত্রণে আনতে পারেননি কিং কালাম। এখানে গোলকিক আরিয়ান থেকে রাকিব, সেখান থেকে সুন্দর বল কিন্তু রেখেছিল সোমনাথের উদ্দেশ্যে, সোমনাথ গোলস করে রাকিব, রাকিব কিন্তু এখানে খুশি নয়, রাকিব বলছে তুমি নিজে এটা শট নাও সোমনাথ, কারণ এটা ম্যান দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা নিজে শট নিতে হবে। রাকিব কিন্তু এটা অখুশি সোমনাথের এই পাসে, টান টান উত্তেজনা, একবার সাদিক কালাম ব্রিগেড আক্রমণ করছে তো অন্যদিকে রাকিব মর্তুজা আক্রমণ করছে। ও হো হো, দারুণ শট ছিল সেই ইজাজ, স্টাইলিশ বাই ইজাজ, এই শটগুলো কিন্তু বিপজ্জনক, গোলকিপারকে একদম। কিন্তু বিপদে ফেলতে পারে এই শটগুলো। বল না রিসিভ করেই কিন্তু হাওয়াই বলে শট, হাওয়াই ফায়ার যেটাকে আমরা বলে থাকি। আলী এখানে একটু চোট পেয়েছে এবং গোলকিক আসবে। সবাই একটু শেয়ার করো, একটু শেয়ার করো, রিপ্লে স্কোরবোর্ড সবকিছু চলছে, এখানে শট, ও হো হো, ব্যাড লাক, ইটস ব্যাড লাক, বার পোস্টে লেগে প্রতিহত হলো সোমনাথের শট, রিম ডাকি মর্তুজা, সুযোগ আছে, সুযোগ আছে, সুযোগ ছিল কিন্তু এখানে মিস। মোস্তাক, আমরা রিপ্লেটা দেখে নেব। সেভ, এখানে অসাধারণ সেভ আরিয়ানের, আরিয়ান যে যত রিপ্লে কেমন লাগছে আপনারা একটু বলুন, অবশ্যই শেয়ার করতে হবে যাতে সবার কাছে এই ম্যাচটা পৌঁছে যায়। ওকে আবু, থ্যাংক ইউ সো মাচ আপডেটটা দেওয়ার জন্য। লেজেন্ড বয় শামীম কিন্তু আজকের কিন্তু নেই, ওর পরিবর্তে কিন্তু মোস্তাক খেলছে। ইজাজ শট নেবে, ইজাজ কিন্তু অফ টার্গেট। দর্শক কিন্তু মেতে উঠেছে, দর্শকদের আওয়াজ কিন্তু মেতে উঠেছে এই মুহূর্তে, কিন্তু সেই টপ ম্যাচ চলছে, টপ ম্যাচ, এই টুর্নামেন্টের মোস্ট হাই ভোল্টেজ ম্যাচ। দর্শকদের আওয়াজ দেখুন, 60 টাকা উসুল, 60 টাকা কিন্তু উসুল করে নিচ্ছে দর্শকরা। এখানে এলোমেলো শট আলীর, মিরমাই, দুই দলের খেলাদের মধ্যে কিন্তু একটা বাদ ম্যাচ চলছে, এদিকে আক্তার এবং মর্তুজা, অন্যদিকে কিন্তু কালামদা এবং আলিদা, অর্থাৎ প্লেয়ারদের মধ্যে যেমন লড়াই চলছে তেমন দর্শকদের মধ্যেও উত্তেজনার লড়াই চলছে। এবং এর থেকেই আমরা বুঝতে পারছি যে দুটো দলই কিন্তু জেতার জন্য কতটা মরিয়া। তারা কিন্তু উভয় প্লেয়ারই একসময় হয়তো কোনো না কোনো মাঠে এক টিমে খেলেছে, কিন্তু এখানে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে কিন্তু কেউ কাউকে একটুকুও জমি ছাড়ছে না, এবং তাদের যেই রুলামিন্দার উঁচু করে শট, বাতাসে বল, কালামদা বল সিম করবে, কালামদা নিজের আয়ত্তে রেখেছেন, কিন্তু ওখানে সেই আলী কালামদাকে কিন্তু এক চুলো ছাড়ছে না।
সবাই একটু বেশি বেশি করে শেয়ার করুন, একদম একদম সবাই একটু বেশি বেশি করে শেয়ার করুন। এই মুহূর্তে কিন্তু ফেসবুকে টপকে গিয়েছে ইউটিউব, ফেসবুকের বন্ধুরা ইউটিউবের কাছে কিন্তু হেরে যাচ্ছে ফেসবুকের দর্শকরা। তাই ফেসবুকের দর্শকদের আমি বলবো একটু শেয়ার বাড়াতে, একটু শেয়ার বাড়াতে। সত্যি অসাধারণ ম্যাচ, যে টপ ম্যাচ, এই টুর্নামেন্টের টপ ম্যাচ চলছে এই মুহূর্তে। কোনো দল কাউকে ছেড়ে কথা বলছে না। একদমই তাই। এবং দুই দলের প্লেয়ারদের মধ্যে যে ফিজিক্যালি খেলা আমরা দেখতে পাচ্ছি, তাতে আমরা বুঝতে পারছি যে দুই দল কিন্তু কেউ কাউকে ছাড়তে চাইছে না। তারা দুজনেই কিন্তু পুরস্কারের দাবি রাখতে চাইছে এক্ষেত্রে। এবং দর্শকের যে উন্মাদনা, দর্শকের যে সাপোর্টিং, তাদের যে চিৎকার, সেটা কিন্তু প্লেয়ারদের একটা আলাদাই অনুপ্রেরণা প্রদান করে এক্ষেত্রে। এক্ষেত্রে সুযোগ ছিল ক্লিয়ারেন্স, ইজাজ বুদ্ধিমত্তার সঙ্গে কিন্তু এই ফাউলটা নিয়েছিলাম। এবার রিপ্লেটা দেখে নেবো ইজাজের সেই বুদ্ধিমত্তা। দেখুন ডাইরেক্ট একটা গোল করার প্রচেষ্টা আরিয়ানের, একটা সেভ বলবো এক্ষেত্রে। গোলকিপার আরিয়ান এখনো পর্যন্ত কোনো ভুল করেনি, দুর্দান্ত দুখানা সেভ দিয়ে নিজের দলকে কিন্তু এখনো সমতায় রেখেছে 0-0। বাবু থেকে মর্তজা এগিয়ে নিয়ে চলেছে, মর্তজা দারুণ বল কন্ট্রোলিং, সেখান থেকে একক দক্ষতায় কিন্তু শেষ পর্যন্ত কিন্তু আয়ত্তে রাখতে পারলো না। ইজাজ থ্রোইন আসবে। ইউটিউবে একই নাম আছে, একদম শেয়ার করে দিয়েছে মিনাজুল শেখ, থ্যাংক ইউ সো মাচ দাদা। সত্যি বলছি তোমার চ্যানেলে খেলা থেকে মজা, ইটস মুহিব, থ্যাংক ইউ সো মাচ। একটু শেয়ার দাদা, সবাইকে বলবো একটা করে শেয়ার করুন, একটা করে শেয়ার। ইউটিউবে কমন উঠছে, দারুণ খেলা দেখছি, থ্যাংক ইউ সো মাচ। কারোর গোল হয়নি দাদা, স্কোরবোর্ড স্ক্রিনে আছে, স্কোরবোর্ড। টান টান উত্তেজনার মধ্যে খেলা চলছে। নিচের ক্যামেরা দাদা, মেহবুবদা নিচের ক্যামেরা থেকে বেশি দেখালে আসলে অন্যদিকের বলগুলো প্লেয়ারদের অবস্ট্যাকেল এসে যাচ্ছে, ঠিক আছে? তবু আমি আমার সুইচারকে বলবো যেটা ভালো অ্যাঙ্গেল আছে সেটা নেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ পারভেজ দা সাজেশনটা দেওয়ার জন্য। আসলে আমাদের মেন ক্যামেরাটা এমন একটা পজিশনে দিয়েছে, আমাদের সামনে সেই লাইটের যে স্ট্যান্ডগুলো আছে না, ওগুলো আমাদের বাঁধা পড়ছে, এক্ষেত্রে আমাদের কিছু করার নেই। সুযোগ আছে আক্তার, এখানে রেফারির বাঁশি, ফাউল অ্যান্ড ফ্রি কিক রাকিব মর্তজা ব্রিগেডের অনুকূলে। অবশ্যই আমরা রিপ্লে দেখব। এখানে আরিয়ান কিন্তু একটু চোট পেয়েছে, আশা করবো চোটটা গুরুতর না হোক। সুন্দর একটা আউটিং কিন্তু কিন্তু রিপ্লে এখানে দেখানো হচ্ছে দাদা। পারভেজ দা 99 টিভির পারভেজ দা কিন্তু এমসে চোখ রেখেছে। এই মাঠে কিন্তু প্রচুর লাইভ চলছে, কিন্তু এমসে চোখ রেখেছে পারভেজ দা। থ্যাংক ইউ পারভেজ দা, থ্যাংক ইউ সো মাচ এমসে চোখ রাখার জন্য। এই মুহূর্তে কিন্তু ফেসবুক থেকে কি ইউটিউব কিন্তু পাল্লা বেশি সবসময়। ফেসবুকের বন্ধুরা কিন্তু পিছিয়ে পড়ছে, ইউটিউব কিন্তু এগিয়ে আছে এখনো পর্যন্ত। তাই আমি বলবো ফেসবুকে একটু বেশি ফলো, একটু বেশি শেয়ার করুন। এখানে কিন্তু চোট পেয়েছে একটু, ইজাজ ভালো সুযোগটা তৈরি করেছিল। না রিপ্লেটা একবার দেখে নিই, দেখুন কিভাবে সুযোগটা ওখানে তৈরি করেছিল। এক্ষেত্রে আরিয়ানের একটা ডান, আমার নাইট শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। একটা নির্ঘাত পতন রোধ কিন্তু এক্ষেত্রে বলা যায়। আরিয়ান কিন্তু এই আউটিং গুলো খুব সুন্দর আউটিং গুলো ইউটিলাইজ করে আরিয়ান, আমরা দেখেছি। যেমন সে সেভ করে তার থেকে বেশি তার কিন্তু আউটিং এ খুব বেশি পারদর্শী এই আরিয়ান। এটা সেকেন্ড কোয়ার্টার ফাইনাল ম্যাচ চলছে, খেলা কিন্তু শুরু হয়ে গিয়েছে। সোমনাথ, মুস্তাক, দারুণ ফাস্ট খেলা চলছে এই মুহূর্তে। 24-এর ডার্বি, এখানে শট ছিল বাবু, বাম পায়ের শট, যদিও অফ টার্গেট, বল মাঠের বাইরে, গোল কিক আসবে টিম সাদিক কালাম ব্রিগেডের অনুকূলে। কোনো দল এখনো খাতা খুলতে পারেনি। এবং এই বাবুর বাঁপাটা কিন্তু রাকিব মুর্তজা ব্রিগেডের ব্রহ্মাস্ত্র আমরা বলতে পারি। মানে যখন যে কোনো বিপদের সিচুয়েশন থেকে কিন্তু বলতে বলতে সেই বাবুর বাঁপায় দারুণ সেভ, গোলকিপার রুহুল আমিন, দা দারুণ সেভ। আমরা অবশ্যই রিপ্লে দেখবো। এক্ষেত্রে রাকিব একটু চোট পেয়েছে এবং রুহুল আমিন দাও একটু কিন্তু চোট পেয়েছে, আমরা রিপ্লেটা দেখে নেব। চমৎকার একটা সেভ, বলতে বলতে মুখের কথা কেড়ে নিয়ে কিন্তু বাবু সেই বাঁপায়ের একটা চমকপ্রদ শট আমরা দেখে নিলাম, এবং তার সঙ্গে সঙ্গে অনবদ্য সেভ গোলকিপার রুহুল আমিন। তো যেটা বলছিলাম, যে কোনো বিপজ্জনক সিচুয়েশন থেকে কিন্তু এই বাবুর বাম পা কিন্তু রাকিব মুর্তজা ব্রিগেডকে অনেক জায়গা থেকে ফিরিয়ে এনেছে। দেখুন কিভাবে রিপ্লেতে আপনারা দেখলেন রুহুল আমিন দা কেমন ভাবে বলটি সেভ করেছিল। একটা নির্ঘাত পতন কিন্তু রোধ করলো সাদিক কালাম ব্রিগেডের।
আমি একটু কমেন্টে চলে যাবো। রেশমা বলছে এতদিন পরে খেলা দেখছি ভাই, সত্যি খুব সুন্দর খেলা চলছে। দাদা মিনি ফুটবল বলছে নাইস ভিডিও, থ্যাংক ইউ সো মাচ। দাদা যার ইউটিউবে প্রবলেম হচ্ছে একটু রিফ্রেশ করে ঢুকুন দাদা, আমাদের এখান থেকে সব ঠিকঠাক আছে এবং 1.5K লোক ইউটিউবের চোখ রেখেছেন শুধুমাত্র। থ্যাংক ইউ সো মাচ, ইটস মুহিব, থ্যাংক ইউ সো মাচ। খেলাটি হচ্ছে জয়নগর দাদা, একদম সাইল শেখ, একদম থ্যাংক ইউ সো মাচ। এইভাবে সাপোর্ট করতে থাকো। আমাদের এখানে রিপ্লে স্কোরবোর্ড সব কিছু আছে, প্রত্যেকটা শট কিন্তু 2-3টে অ্যাঙ্গেল থেকে রিপ্লে দেখানো হচ্ছে। ইউটিউবে চলছে দাদা, আমি নিজে ইউটিউবে এখানে লাইভ দেখছি দাদা, পুরানো লিঙ্কে চলছে না, নতুন লাইভ লিঙ্ক আছে দাদা। ইউটিউবে নতুন যে লাইভটা চলছে সেটাই দেখুন, পুরানো লাইভে গেলে হবে না, কারণ লাইভটা কেটে গিয়েছিল এই ম্যাচের শুরুতে। থ্যাংক ইউ সো মাচ মিনাজুল শেখ। শুরু হচ্ছে ফাউল অ্যান্ড ফ্রি কিক দিয়ে, একদম প্রথমার্ধের শেষ মুহূর্তে এসে আমরা পৌঁছে গিয়েছি। এখানে রুল আমিন্দা এবং বলতে বলতে রেফারি প্রথমার্ধের বিরতির বাসী, স্কোর লাইন 0-0। দর্শক কিন্তু 60 টাকার উসুল করে নিয়ে ছাড়বে এই ম্যাচ থেকে, 60 টাকা উসুল করে নিয়ে থাকবে এই মাঠের দর্শক বিন্দু। এবং প্রশংসার দাবি যদি কেউ রাখে সেটা হলো দুই দলের গোলরক্ষক। মুহুর কিন্তু আক্রমণ সানাচ্ছে দুই দল, যেমন রাকিব মর্তুজা ব্রিগেড তেমন সাদিক কালাম ব্রিগেড, এবং একের পর এক অপ্রতিরোধ্য শেপ করে কিন্তু গোলরক্ষক রুহুল আমিন এবং আরিয়ান তাদের যে প্রতিভার পরিচয় দিচ্ছে। এখনো এই যে স্কোর লাইন 0-0, তার জন্য কিন্তু এই দুজনেরই ক্রেডিট দিতে হয় আসিফদা। একদম একদম। নেক্সট হাফে কিন্তু আমরা আরো হাই ভোল্টেজ দেখবো, আরো হাই ভোল্টেজ দেখবো নেক্সট হাফে, তার জন্য ওয়েট করতে হবে। আমরা এই মুহূর্তে রিপ্লে গুলো একবার দেখে নিই, হাইলাইট রিপ্লে গুলো একবার দেখে নিই। দেখুন কত সুন্দর রিপ্লে দেখাচ্ছে, দেখুন কত সুন্দর রিপ্লে চলছে এমসে। সাইল শেখ, থ্যাংক ইউ সো মাচ সাইল। একদম বাগে বাগে লড়াই, 24-এর ডার্বি চলছে এই মুহূর্তে। একদম একদম হাফিজউদ্দিন শেখ, একদম এমস আছে মানে কোনো অসুবিধা হবে না দাদা। একটু আপনাদের সাপোর্ট চাই শুধু, আমরা তাহলে আরো অনেকটা এগিয়ে যেতে পারবো। আপনারা সাপোর্ট দিলে কিন্তু আমরা এগোতে পারবো না। পারভেজ ওটা কারেকশন করে দিয়েছি দাদা, ওটা ডেসক্রিপশনটা কারেকশন করে দিয়েছি দাদা। প্রথমে আমরা এই মুহূর্তে আছি পারভেজ দা, মোস্তাকিম রিপ্লেগুলো দেখাচ্ছে, সব সুইচ করছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি সেই লেজেন্ড বয় শামীমকে। দ্বিতীয়ার্ধে কিন্তু প্লেয়ার পরিবর্তন হয়েছে, মাঠের বাইরে গিয়েছে মোস্তাক এবং মাঠে এসেছে সেই লেজেন্ড বয় শামীম। দেখা যাক তার সেই কিংবদন্তি খেলা সে তুলে ধরতে পারে কিনা। এবং এই যে ট্যাকটিক্যাল চেঞ্জ, এই পরিবর্তন কোনো কাজে লাগে কিনা কালাম ব্রিগেডের। আমরা কিন্তু দেখেছি গতকাল শামীম কিন্তু যথেষ্ট সুন্দর পারফরমেন্স করেছে। বলতে বলে গেল জাতীয় অর্ধের খেলা, সেকেন্ড হাফে আমরা কি গোল দেখতে পাবো সেটাই কিন্তু দেখার, এবং কোন দল আগে এগিয়ে যেতে পারে সেটাই কিন্তু দেখার। মিনময় কি মনে হচ্ছে তোমার? মনে হচ্ছে যে কোন টিম জিতবে কোন টিম হারবে এই খেলায় প্রেডিকশন করা খুবই কঠিন, প্রথম কথা। এবং দ্বিতীয় কথা হচ্ছে আমার যেটা ইজাজ, সেই ইজাজ, গোল স্কোর বাই ইজাজ। গুলির মতো শট কিন্তু এক্ষেত্রে আরিয়ানের মাথার উপর দিয়ে একদম টপ নেট দিয়ে জালে জড়িয়ে গেল। গুলির মতো শট, গুলির মতো। সোমনাথ এক্ষেত্রে মোর্তজা, মোর্তজা থেকে আলী, আলী থেকে বাবু। রিপ্লেটা অবশ্যই দেখা, এক্ষেত্রে ইজাজের গায়ে লেগে বাকি। ইজাজের সুন্দর গোল, এই মুহূর্তে 1-0 গোলে এগিয়ে গেল। এতে থ্রোইন বাবু, সেখান থেকে সোমনাথ। মিনময় তোমার কথা শেষ হতে না হতে কিন্তু ইজাজের করা গোলে এগিয়ে গেল টিম সাদিক কালাম ব্রিগেড। একদমই তাই।
মানে যেন আমাকে একটা যোগ্য জবাব দিল ইজাজ, যেহেতু আমি বলছিলাম প্রেডিকশন করাটা কঠিন, তো ইজাজ যেন আমাকে এই উত্তরটা দিল যে কঠিন কে বললো, আমি সহজ করে দিচ্ছি। এবং মাঠে সেই স্টাইলিশ বাই লিজেন্ড বাই শামীম কিন্তু সেকেন্ড হাফে মাঠে নেমেছে। শামীম থাকলে কিন্তু খেলায় আলাদা একটা ছন্দ আসে কালাম ব্রিগেডের। এই মুহূর্তে গোল পরিষদের জন্য মরিয়া রাকিব মর্তজা ব্রিগেড। একদম ইজাজ হে তো মুমকিন হে, খেলাটি হচ্ছে জয়নগর দাদা। এই মুহূর্তে কিন্তু সোমনাথ অনেকটা বল টেনেছেন, ওখানে রুহুল আমিন দা দারুণ ক্লিয়ারেন্স, দারুণ রুহুল আমিন নিজের নামের প্রতি কিন্তু সুবিচার করে যাচ্ছেন। খুব ফাস্ট খেলা হচ্ছে, রাকিবের শট ছিল কিন্তু এলোমেলো। আমরা রুহুল আমিনদার সেই সেভটা একবার দেখে নিই। এখানে কিন্তু বারবার কিন্তু বাদ বিবাদ চলছে, এখানে রাকিব ভার্সেস শামীম, দুই খেলোয়াড়ের মধ্যে কিন্তু একটু বাদ বিবাদ চলছে, অর্থাৎ প্লেয়ারদের মধ্যে কিন্তু একটা উত্তেজনা কাজ করছে, কারণ এক গোলে পিছিয়ে আছে টিম রাকিব মর্তজা ব্রিগেড। গোলটা করেছে ইজাজ গোল করেছে। আমি একটু কমেন্ট একটু কম চোখ রাখছি, সবাই একটু খেলাটা দেখুন। ইজাজের করা গোলে কিন্তু এগিয়ে আছে এই মুহূর্তে টিম সাদিক কালাম ব্রিগেড। ব্যাঙ্গালোর থেকে দেখছেন রুহুল্লাহ শেখ। একদম কালাম ব্রিগেড অন ফায়ার। অন্যদিকে রাকিব মর্তজা ব্রিগেড, তারাও গোল পরিশোধের জন্য মরিয়া চেষ্টা। এই মুহূর্তে খেলোয়াড় পরিবর্তন হচ্ছে, মাঠে নামছে পন্টি, মাঠ ছাড়ছে রাকিব, এবং সম্ভবত একটা চোটের কারণে। এবং রাকিবের মতো বড় প্লেয়ার সে থাকলে যে ধরনের খেলা তৈরি হয় সেটা কিন্তু অনেকটাই মিস করবো আমরা। অর্থাৎ যতটাও চান্স ছিল কামব্যাক করার, হ্যাঁ পন্টিও যথেষ্ট বড় প্লেয়ার, কিন্তু তার সত্ত্বেও সেই ছন্দটা কিন্তু আমরা একটু মিস করবো। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আক্তারের পায়ের গোড়ালিতে হয়তো একটু রক্ত লেগে রয়েছে, সে একটা চোট পেয়েছে আমরা দেখতে পাচ্ছি। আক্তারের গোড়ালি থেকে কিন্তু ব্লিডিং হচ্ছে, অর্থাৎ জান লড়িয়ে দিচ্ছে যেটাকে বলা হয় দুই দলের খেলোয়াড়। আলী থেকে পন্টি, এখানে আক্তার থেকে ইজাজ বল বের করার চেষ্টা করেন, রেফারি রাজুদার বাঁশি। ফাউল অ্যান্ড ফ্রি কিক টিম সাদিক কালাম ব্রিগেডের অনুকূলে। থ্যাংক ইউ সো মাচ লোকেশ আল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। কালামদা বল বের করেছেন, কিন্তু এখানে কিন্তু ফাউল অ্যান্ড ফ্রি কিক আবার টিম সাদিক কালাম ব্রিগেডের অনুকূলে। অর্থাৎ কালামদাকে ছাড়ছে না, কিন্তু কালামদা কিন্তু আটকে রেখেছে ডিফেন্ডার আলী। ফাউল নেবেন ইজাজ, বুদ্ধিমত্তার সঙ্গে হয়তো ফাউলটা নেবেন। শামীম হালকা করে কিন্তু টার্গেটে রেখেছিল, গোলকিপার আরিয়ান কিন্তু পজিশনে ছিল, থ্রো আসবে। থ্যাংক ইউ সো মাচ। সবাই একটু শেয়ার করুন দাদা, একটু শেয়ার করুন। এই মুহূর্তে ইউটিউব ফেসবুক মিলিয়ে প্রায় 4000-এর কাছাকাছি লোক কিন্তু লাইভ দেখছেন। থ্যাংক ইউ সো মাচ। বাবু সচেত খেলোয়াড়কে খুঁজছে, ওখান থেকে আলিদার ক্লিয়ারেন্স, বল কিন্তু গোল কিক আসবে স্ট্রিম সাদিক কালাম ব্রিগেডের অনুকূলে। আবার লেন বাই শামীম, সেখান থেকে সাদিক, সেখানে কালামদার উদ্দেশ্যে, এখানে আবার ইজাজ, সুন্দর ব্লকিং, এক্ষেত্রে অসাধারণ শট এবং অসাধারণ ব্লকিং তার সঙ্গে। ইজাজের কিন্তু বাবু, আবার থ্রো আসবে, বাবু থেকে সোমনাথ এখনো নিয়ন্ত্রণে রেখেছে, এক্ষেত্রে আলীর চার্জ, সরাসরি বল মাঠের বাইরে, থ্রোইন আসবে, থ্রোইনে মর্তজা থ্রোইন, সেখান থেকে সোমনাথ,
কালামদা শট রাখবে, দেখা যাক। ইয়ে কিন্তু বলটি কন্ট্রোলে রাখতে পারলো না, থ্রো আসবে, থ্রো আসবে এই মুহূর্তে। থ্রো ইন মর্তজা থেকে সোমনাথের উদ্দেশ্যে বল, কিন্তু এখানে থ্রো, বলটি ঠিকঠাক দিতে পারলো না। অর্থাৎ ম্যাচ কিন্তু জমে উঠেছে দাদা। শুধু সাদ্দাম ব্রিগেড একদম এর পরের ম্যাচ। টেনিস জগতের সেরা চ্যানেল বলছে ইটস মুহিব, থ্যাংক ইউ সো মাচ। অজয়দা জিতে আছে, অজয়দা এবং লালটু ব্রিগেড জিতে আছে এই মুহূর্তে। সবাই আরেকটু শেয়ার করে দিন, জিতছে সেই টিম সাদিক কালাম ব্রিগেড। এবং মাঠের কানায় কানায় যে সমস্ত সমর্থকরা রয়েছে সবার কিন্তু এখন অপেক্ষা একটি মাত্র পরিসমাপ্তির গোলে। এখানে সবাই কিন্তু এখানে কিন্তু আরিয়ানের একটা দারুণ কিন্তু নো লুক একটা পাস, কিন্তু সবাই কিন্তু সেই পরিশোধের গোলটার অপেক্ষায় আছে। এবং আমি 100% কনফার্ম যে এই সময় যদি একটা গোল পরিশোধ হয়, যে উল্লাস কিন্তু উঠবে তা প্রায় 1 কিলোমিটার কিন্তু সত্যি কেন লিজেন্ড বয় বলা হয় তার প্রমাণ কিন্তু দিয়ে দিল। একদম ঠান্ডা মাথায় সুন্দর প্লেসমেন্ট এবং সুন্দর পেস, অসাধারণ অসাধারণ। যে কোনো প্লেয়ার কিন্তু এই সমস্ত জায়গা থেকে একটা জোরে শট নিয়ে সেখান থেকে গোলটা মিস করতে পারতো, যেহেতু আরিয়ান আউটিং করে খুব সুন্দর। কেন তাকে লিজেন্ড বয় বলা হয় তার প্রমাণ কিন্তু পেয়ে গেলাম। ঠান্ডা মাথায় কিন্তু ফিনিশিংটা করলো, পুরো লিওনেল মেসির মতো ফিনিশিং এটাকে বলা হয়। সত্যি অসাধারণ ফিনিশিং, অসাধারণ। একদম খুব সুন্দর গোল, খুব সুন্দর। এখানে রেফারি রাজু দা চোখে চোখে রেখেছেন, ইয়েলো কার্ড আলী, ইয়েলো কার্ড আলী। আলী কিন্তু এক্ষেত্রে ইয়েলো কার্ড দেখলো, কিং কালামকে কিন্তু ফাউল করা হয়েছে। আমি গোলটা কিন্তু আরেকবার লিজেন্ড সামির গোলটা আমি একটু পরে রিপ্লে দেখবো কিছুক্ষণ পরে। এই মুহূর্তে কিন্তু লাইভ কিন্তু 4000 পেরিয়ে গিয়েছে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, থ্যাংক ইউ সো মাচ। ফেসবুক ইউটিউব মিলিয়ে, তবে ফেসবুকে থেকে ইউটিউবে বেশি লোক দেখছে। শামিমের গোলটা আমি অবশ্যই আরেকবার দেখানোর জন্য বলবো, একটু খেলা যখন একটু স্লো হবে তখন। যারা যারা নতুন লাইভে যুক্ত হয়েছে একটু ফলো করে রাখবেন, ফলো না করা থাকলে। 2 গোলে পিছিয়ে টিম রাকিব মর্তজা ব্রিগেড। দেখুন উত্তেজনা, দেখুন উত্তেজনা কিন্তু তুঙ্গে। একদম আশিক ইকবাল, এটা কিন্তু মানতে হবে। আলিদা কিন্তু চোখে চোখে রেখেছিল কালাম দাকে, অন্যদিকে গোল করে বেরিয়ে গেল কিন্তু শামিম, লিজেন্ড বাই শামিম। এটা কিন্তু একদম মানতে হবে। লিজেন্ড বাই শামিমের গোলটা কি আমরা একবার দেখবো? মাঠের বাইরে যাচ্ছে আলী এবং মাঠে আসছে তৌহিদা, সেই পুরনো বর্ষিয়ান প্লেয়ার তৌহিদা কিন্তু মাঠে দেখতে পাচ্ছি। এবং আমরা জানি তৌহিদা কিন্তু ওয়ার্ল্ড খেলায় যথেষ্ট পারদর্শী। দেখা যাক সেই তৌহিদার ওয়ার্ল্ড খেলাটা কোনো কাজে লাগে কিনা এক্ষেত্রে। একদম মিনি ফুটবলে যেন ওয়ার্ল্ড কাপ চলছে। সত্যি এই ক্রেজ সত্যি ভাবা যায় না। আমি সল্টলেকে গিয়েছিলাম, আজকে এরকম আওয়াজ উঠছিল, তাই না? মেসি মেসি করে সেই আওয়াজটা কিন্তু এখানে উঠছে, কালাম কিং কালাম কিং কালাম। যখন তাদের পায়ে বল পড়ছে, ক্রেজটা কিন্তু একই রকম, এই দর্শকদের উল্লাস। একদম সেম নেম আছে, ইউটিউব ফেসবুক সেম নেম দাদা। আরিয়ান থেকে অনেকটা লং থ্রো আসবে।
দুই গোলে পিছিয়ে রাকিব মর্তুজা, গোল পরিশোধের জন্য মরিয়া চেষ্টা, রেফারি রাজু দার বাঁশি, ফাউল অ্যান্ড ফ্রি কিক টিম রাকিব মর্তুজা ব্রিগেডের অনুকূলে। আচ্ছা, লিজেন্ডস সামিমের গোলটা অবশ্যই রিপ্লে দেখাবো, অবশ্যই একটু খেলাটা স্লো হলে অবশ্যই রিপ্লে দেখাবো, ওরা রিপ্লে দেখানোর মতোই মাঠের গোল। বাইরে যাচ্ছে কিং কালাম এবং মাঠে প্রবেশ করছে AK-47 বুবাই। দেখো বুবাইয়ের ফ্যান দেখো, AK-47 বুবাইয়ের ফ্যান দেখো, মাঠে নামতে একটা আলাদা আওয়াজ। এখানে রেফারির বাঁশি, ফাউল অ্যান্ড ফ্রি কিক টিম রাকিব মর্তুজা ব্রিগেডের অনুকূলে। আপনারা রিপ্লে কিন্তু দেখে নিলেন, দেখছেন সেই সামিমের, লিজেন্ড বাই সামিমের গোলটা। আমরা একটু লাইভ অ্যাকশনে ফিরলাম, কারণ এখানে লাইভ খেলা কিন্তু চলছে খুব ফাস্ট। একদম আশিক, রিপ্লে তো অবশ্যই দেখানো হচ্ছে আশিক। ফুটবল তো অসাধারণ ফিনিশিং কিন্তু করেছে সেই লিজেন্ড বাই সামিম, এবং ইজাজের গোলটাও কিন্তু দারুণ ছিল। খেলা কিন্তু রেগুলেশন টাইমের আর 2 মিনিট মতো খেলা বাকি আছে, 2 মিনিটে 2টো গোল পরিশোধ করা অনেকটা চাপের, হয়তো কিছুটা এক্সট্রা টাইম কিন্তু অ্যাড করবেন ম্যাচ অফিসিয়াল। তখন আরো কঠিন হয়ে যায় যখন বিপক্ষ টিম থাকে সাদিক কালাম ব্রিগেডের মতো টিম। একদম বুবাইয়ের প্রথম শট এই ম্যাচে নেমে, কিন্তু শটটা ঠিকঠাক রাখতে পারেনি। বাবু 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 থেকে আরিয়ান, আরিয়ান শট নেওয়ার চেষ্টা, সেখান থেকে নিজের আয়ত্তে এখনো বল, সেখান থেকে আবার বাবু, বাবু থেকে আবার আরিয়ান, আরিয়ান হয়তো নিজেই শট নেবেন, শট চালিয়েছেন এবং কর্নার কিক, আজহারের গায়ে লেগে কিন্তু কর্নার কিক সরাসরি। আবার খেলোয়াড় পরিবর্তন, মাঠে বাড়ি যাচ্ছে ইজাজ, মাঠে আসছে সেই রোহিত, রোহিত মাঠে আসছে। ইজাজের পরিবর্তন খেলোয়াড় হিসেবে কিন্তু রোহিত মাঠে নামছে। একদম শেষ মুহূর্তে আছি, দুখানা খেলোয়াড় কিন্তু পরিবর্তন করে নিল টিম সাদিক কালাম ব্রিগেড, এবং প্রথম হাফে শুরু, দ্বিতীয় হাফে শুরুতেই কিন্তু একখানা পরিবর্তন করেছিল। মুস্তাকের পরিবর্তে মাঠে এসেছিল সামিম, এবং কালামদার পরিবর্তে মাঠে নামলো বুবাই, এবং ইজাজের পরিবর্তে মাঠে নামলো রোহিত। অর্থাৎ 3খানা পরিবর্তন কিন্তু তারা সেরে নিল। একদম বুবাইদা অনেকদিন পর, বুবাইদা কাজের সূত্রে আর খেলতে পারে না, তবে যখন খেলে কালাম ব্রিগেডের হয়েই খেলে। বাবু, বাবু থেকে আরিয়ান, আরিয়ান দারুণ রিসিভিং, এখান থেকে আবার এখানে, এখানে বুবাই গোল পেয়ে গেল, বুবাই গোল পেয়ে গেল, গোল পেয়ে গেল বুবাই, গোল বাই বুবাই। এখানে কিন্তু ধরা পড়ে গেল আরিয়ানের বাড়ানো পাস, গোল করলো বুবাই। 3 মিনিট অ্যাডেড টাইম, 3 মিনিট কিন্তু অ্যাডেড টাইম যোগ করা হয়েছে। অর্থাৎ 3 গোল 3 মিনিট অ্যাডেড টাইম, দেখা যাক, এটা অনেকটা অসম্ভব। এবং এই বুবাইয়ের এই গোলটা কিন্তু কার্যত অনেকটা জয় নিশ্চিত করে দিল টিম সাদিক কালাম ব্রিগেডের। একদমই তাই, এবং বুবাই নেমেই কিন্তু একটা গোল বসিয়ে নিল নিজের নামের পাশে। আবারও বুবাই, AK-47 বুবাই, সেখান থেকে আরিয়ানের সুন্দর শেপ। পরবর্তী খেলা এসএস এন্টারপ্রাইজ ভার্সেস গাওড়া বর্লি ব্রাদার্স। এখানে কিন্তু একটু একটু হাতাহাতি, একটু হাতাহাতি। আমরা রিপ্লেটা দেখে নেবো কিভাবে ফাউল করা হয়েছে। দেখুন, এটা কিন্তু খুব বাজে ট্র্যাকেল, আমি বলবো বাবুর, খুব বাজেভাবে এটা ট্র্যাকেল, আমি এটাকে একদম সমর্থন করছি না। ইয়েলো কার্ড দেখছে বাবু, ইয়েলো কার্ড দেখছে বাবু।
বন্ধুরা মুখে বসুন। বসে যান সকল বন্ধু। এর পরের ম্যাচ আছে সোনু সাদ্দাম ব্রিগেড ভার্সেস শ্যামপুর স্টার, অর্থাৎ 2400 হাওড়ার লড়াই হবে এরপরে। ভাই ভাই চলে গেল সবার থেকে, গাড়ি বেরোতে পারছে না, 16 টাকা গাড়ি বেরোচ্ছে, ওখানে বেরোতে পারছে না। অর্থাৎ টিম সাদিক কালাম ব্রিগেড জিতছে মানে দর্শক কিন্তু বাড়ি যাবে না কেউ, এটুকু আমি একদমই গ্যারান্টি তাই। দিতে পারি। যে দর্শক সারা দিনের 7 নম্বর ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে পারে, এখানে কিন্তু আবার ইয়েলো কার্ড আরিয়ান, আমরা রিপ্লেটা একবার দেখবো কি ঘটেছিল অ্যাকচুয়ালি, এবং রেড কার্ড আরিয়ান, রেড কার্ড। এখানে রোহিত ইয়েলো কার্ড দেখলো। অশোক দা গেটের সামনে 16 টাকা গাড়ি বেরোচ্ছে, ভাই তোমরা বাইকটা সরিয়ে দাও। এবং বলতে বলতে ম্যাচ অফিসে লম্বা পাশি জয়লাভ করলো টিম সাদিক কালাম ব্রিগেড, 3-0 গোলে জয়লাভ করলো। অসাধারণ ম্যাচ দেখলাম, অসাধারণ ম্যাচ উপভোগ করলাম। থ্যাংক ইউ সো মাচ। পরবর্তী লাইভ নিয়ে আমরা আসছি, সাথে থাকুন, পাশে থাকুন এমওসি স্পোর্টস এইচডি।